দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিউজ 24-কে জানান, রিজার্ভ আছে $27 বিলিয়ন। মুদ্রাস্ফীতি 8-এর ঘরে থাকলেও আগামী অর্থ বছরে তা 7-এ নেমে যাবে। গেল 15 বছরে পাচার হওয়া অর্থের কিছু অংশ নির্বাচনের আগেই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরতে শুরু করেছে থেমে থাকা রেমিটেন্সের চাকা। 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। এর মধ্যে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 8.5%, যাকে ভর করে ইতিবাচক ধারায় স্বস্তি ফিরেছে মুদ্রা বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কমেছে চাপ। খাদের কিনারা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-কে তিনি জানালেন, রিজার্ভ $27 বিলিয়ন নেমে আসায় পরিস্থিতি নিরাপদে রয়েছে। তার দাবি, দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। আই হোপ বাংলাদেশের প্রসপেক্টটা ভালো, কারণ আমি যাদের সাথে কথা বলেছি সবাই দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। রিজার্ভ এখন তো এমনি গ্রসে 30-এর বেশি আছে, আইএমএফ হিসাবে বোধহয় 27 বিলিয়ন আছে, তো নেট যেটা যখন চলে গেল তখন বোধহয় কত 18 না 19 ছিল। আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি $300 মিলিয়ন যদি বিক্রি করি, তারপরে 1 মাস $300 মিলিয়ন কিনতাম, আমি নেট আমি ঠিক রাখতাম। কিন্তু ওনারা মহানন্দে বিক্রি করে দিল, 82 টাকা রাখার দরকার ছিল, তাই না, চট করে 103 টাকা। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বরে এসে দাঁড়ায় 8.36%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের সুফলও মিলছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটা 14-এর মতো ছিল, আপনি কথায় আমরা 8.25-এ নামিয়ে নিয়ে আসছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করছি যে আমরা যাওয়ার সময় হয়তো 7 ইস্যু করতে পারবো। আমাদের একটা এইম আছে যে 6-6-এর মধ্যে নিয়ে আসা সামনের জুনে, অর্থাৎ ইনফ্লেশনটা মোটামুটি আমরা কন্ট্রোল করেছি। বাজার ব্যবস্থাপনাটা যেটা হয় কি, যে বাজার সাপ্লাই থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কারণ এখানে রিটেইলার এবং হোলসেলার একটা কারসাজি থাকে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এর কিছু অংশ ফেব্রুয়ারির আগেই ফিরিয়ে আনা হবে, বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার দেখবে। অলমোস্ট 12টা যে যাদের টপ, ওদের তো মেজর টাকা কত বিলিয়ন, আমি জানি এক্সাক্ট আমি সেটা, তো ওটা তো ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম কত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।